আসসালামু আলাইকুম। প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, যিনি বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে আমাকে এবং তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তোমাদেরকে সবাইকে সুস্থ রেখেছে তার জন্য। এই মহামারী করোনা ভাইরাস এর এবং মধ্যে তোমরা অনেক ইচ্ছা এবং প্রকাশ করেছিলে, অনেক আশা নিয়ে ভর্তি হয়েছিলে। অনেকেরই আশা ছিল সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুরের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট, ঢাকা বিভাগেও বেশ সুনাম। তোমরা সেই প্রতিষ্ঠানের ছাত্রী হবে এবং সেই প্রতিষ্ঠানের ছাত্রী হিসেবে তোমাকে আরো পরিচিত করে তুলবে। সেই প্রত্যাশা থেকে তোমরা মাধ্যমিক স্তর পেরিয়ে উচ্চ মাধ্যমিক স্তরে সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছ। প্রকৃতির এই প্রতিকূল আবহাওয়ার কারণে, পরিবেশের কারণে তোমরা স্বাভাবিকভাবে জুলাইয়ের 1 তারিখ থেকে শ্রেণীকক্ষে পাঠদান এবং তোমাদের সংবর্ধনা বা নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমাদের শ্রেণীকক্ষে পাঠদানের যে স্বাভাবিক রীতিনীতি, সেটার এবার পরিবর্তন করে সরকার ও আমাদের সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের এবং সম্মানিত অধ্যক্ষ ও শিক্ষকগণ চিন্তা করেছেন যে আমরা আমাদের এই শিক্ষার্থীদের পিছনে এবং ফেলে রাখতে পারি না। তোমাদের কথা চিন্তা করে সরকারের এবং সেই চিন্তা থেকে আমরা এখন অনলাইনে ক্লাসে প্রযুক্তি নির্ভর ক্লাস, সেই ক্লাস শুরু করেছি। এখানে আমরা আমাদের পরিচয় করিয়ে নিচ্ছি, আমাদের পরিবেশ। আমরা আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করব, তোমরা সবাই বিশেষভাবে প্রার্থনা করবে যাতে খুব তাড়াতাড়ি এই প্রতিকূল আবহাওয়া অনুকূল আবহাওয়ার এবং সৃষ্টি করে দেন, আমরা শ্রেণীকক্ষে গিয়ে পাঠদান করাতে পারি এবং তোমরা তোমাদের বান্ধবীদের সাথে পরিচিতির একটা সুযোগ হবে। কারণ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তোমরা এসে এখানে ভর্তি হয়েছো, কার পাশে তোমার সিট বা রোল সে বিষয়টা তোমার এখনো জানা নেই। তবে তোমরা সে বিষয়টি জানতে আগ্রহ নিয়ে থাকবে। আমরা এরই মাঝে ক্লাস এবং শুরু করব। এই প্রথম পর্যায়ে তোমরা যে হতাশ একটা অবস্থার মধ্যে প্রতিকূল পরিবেশে আমরা অনলাইনে ক্লাস স্বাভাবিক অবস্থার জন্য চিন্তা করবে, আর তোমরা যে রেজাল্ট করে এখানে এসেছো সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেকজন টিচার এবং আমাদের সম্মানিত অধ্যক্ষ তিনি সবসময় এবং শিক্ষার্থীদের নিয়ে এবং চিন্তা করেন তাদের কিভাবে ভালো রেজাল্ট করা যায়। এই ভালো রেজাল্ট করার এবং চিন্তা এবং মানসিকতা থেকে যে এখানে আমরা দেখতে পাই প্রতি বছর অনেক ভালো রেজাল্ট করে পাশের হার অনেক বেশি। তাই তোমরা তোমাদের নিজেকে মনে করবে যে এখানে পড়াশোনা করে এখানকার সাজেশন এবং মেনে পড়ে আমরা এইচএসসি তে যে রেজাল্ট করেছি তার চেয়ে অনেক বেশি ভালো রেজাল্ট করব। তাই আমরা কেউ আর ঘরে বসে থাকবো না, আমরা আমাদের ক্লাসে অনলাইন ক্লাসে আমাদেরকে পরিচিতির এবং মধ্য দিয়ে আমরা নিয়মিত অনলাইন ক্লাস অনুসরণ করব। আমি আজকে তোমাদের সাথে শুধুমাত্র কথা বলছি পাঠ্য বই থেকে তোমাদের পড়ানোর এবং চিন্তা না করে, প্রথম দিন না করে এরপর থেকে তোমাদের পাঠ্য বই পড়াবো। তোমরা তোমাদের আশেপাশে লাইব্রেরি থেকে বা তোমাদের সুবিধামতো এবং জায়গা থেকে তোমরা বই সংগ্রহ করবে। বইয়ের তালিকা হয়তো বা যে সিস্টার তোমাদেরকে দিয়েছে, তারপরও আমি তোমাদেরকে সেই আমার যে বিষয়টা আমি পড়াবো আমার পরিচয় এর পরে আমি তোমাদেরকে এই বিষয়টা বলে দিব। আমি বলছি যে তোমরা প্রত্যেকে অধীর আগ্রহ নিয়ে বসে আছো। শিক্ষকের নাম আমি বলছি, আমি শহীদুল ইসলাম, প্রভাষক পৌরনীতি ও সুশাসন, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আর তোমাদের প্রত্যেকেরই পরিচয় জানা আমার খুব আগ্রহ। শিক্ষার্থী হিসেবে একজন শিক্ষার্থীর নাম বলা, রোল বলতে পারা
এটা আমার কাছে অনেক ভালো বিষয়। কিন্তু আজকে তোমাদের সেই পরিচয় জানার সুযোগ না থাকার কারণে আমি শ্রেণীকক্ষে গিয়ে যেন তোমাদের সেই পরিচয় জানতে পারি সেই অপেক্ষায় থাকলাম। তোমরাও সেই হচ্ছে যে পরিচয় দেওয়ার জন্য অপেক্ষায় থাকো। আমি তোমাদেরকে এখন আমি যে বিষয়টি পড়াবো সেই বিষয়ের হচ্ছে নাম এবং হচ্ছে লেখকের নাম বলে দিচ্ছি। বই ও লেখকের নাম: পরিণতি ও সুশাসন প্রথম পত্র, লেখক কাজী আরাফাত হোসেন, লেকচার পাবলিকেশনস লিমিটেড। পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র, লেখক ডক্টর মোহাম্মদ আব্দুল ওদুদ ভুইয়া, লেখক বদরউদ্দিন আহমেদ। আরো দুইজন লেখক আছে, আমি তোমাদেরকে দুইটি দিয়ে পরিচয় করিয়ে দিলাম। তোমরা হচ্ছে যে এই বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবে। তোমরা অনেক ভালো থাকবে। তোমরা সবাই অনলাইন ক্লাস করবে। যারা করে না বা হচ্ছে শুনতে পাচ্ছে না তাদেরকেও তোমরা অনলাইন ক্লাসের প্রতি উৎসাহিত করে তুলবে, তোমাদের বান্ধবীদেরকে বলবে। তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।